सूरज सितारे चले आएंगे और फरिश्तों कलश के चलाएगा चांद सूरज सितारे चले आएंगे और फरिश्तों कलश के चलाएगा हुक्म मेरे नबी का अगर हो गया हुक्म मेरे नबी को अगर हो गया आसमां भी ज़मीन पर चलाएगा चांद सूरज सितारे चले आएंगे। মজলিসটা নষ্ট না করে সকলে একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। সকলে জেগে আছেন তো? সকলে জেগে আছেন তো? আলহামদুলিল্লাহ। আর একবার বলেন দেখি ইয়া রাসূলুল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে যদি তোমরা মনে করো দুনিয়ার জমিনে আল্লাহ আছে দূরে না, বলি দরবারে যখন আছেন মাথায় রাখবেন যে তিনি আমাদের নিঘেবান হয়ে আছেন। আমরা খাই না খাই তিনি দেখছেন। আর তুমি কি উদ্দেশ্য এসেছো এটা জানো বলি সব জানেন। কেন? তার জন্যই বলা হয় আলেমের সামনে গেলে জবান বন্ধ করতে হয় আর ওলিদের কাছে গেলে দিলটা সুন্দর করতে হয়। ওলিদের কাছে গেলে দিলটা সুন্দর করতে হয়। তবে মাথায় একটা জিনিস রাখুন, আমি বলতে যাচ্ছিলাম বনি ইসরাইলের নবীদেরকে আল্লাহ যে পাওয়ার দিয়েছিলেন আমার নবীর উম্মতের আউলিয়াকে সেই পাওয়ার দেবে কেমন করে? ওগো নবীজি, আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটা জিনিস আমরা জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি একটু বলে দিন। বলে কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার পরে আর কোনো নবী কিন্তু আসবে না, তবে একটা জিনিস আপনার পরে যদি নবী আসে তাহলে কি করে হতে পারে? আপনি তো হলেন খাতামান নবী লা নবিয়্যা বাদা। আলিফ থেকে ইয়া পর্যন্ত আল্লাহ আপনাকে নাম সুন্দর করেছেন। আমি এটা ইউটিউবে শুনে নেবেন, ছাড়া আছে, আমি ওদিকে যাব না। আমি সঠিকটা তুলে ধরে সময়টা তো কেটে গেল অনেক, হয়তো আপনি ভিতরে প্রবেশ করে দিন। আল্লাহর নবী বলছেন ওগো সাহাবী তোমরা কিসের চিন্তা করো? ইয়া রাসূলুল্লাহ আপনার পরে যখন নবী আসবে না আপনার উম্মতেরা যখন গুমরাহ পথ নিয়ে নেবে পথভ্রষ্ট হয়ে যাবে, ওই সময় কে এসে তাদেরকে সঠিক পথ দেখাবে? তখন আমার নবী বললেন শোনো গো সাহাবী বনি ইসরাইলের নবী ওয়াউলিয়া মিন উম্মতি বনি ইসরাইলের নবীগণ যে কাজ করে গেছেন আমার উম্মতের আউলিয়ারা সেই কাজ করে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ মুর্দা জিন্দা করে দেবে, যেমন বনি ইসরাইলের নবী মুর্দা জিন্দা করেছেন আমার নবীর উম্মতে গৌসে পাক আল্লাহর ওলি মুর্দা জিন্দা করেছেন। করেননি গো? মুর্দা জিন্দা করেছেন তো। গাভী খ্বাজা গরিবুন নওয়াজ হিন্দালি ওলি একটা জঙ্গলের ভিতরে দিয়ে যান, হঠাৎ এনার সঙ্গে 17 জন মানুষ বলছেন ওগো খ্বাজা আমাদেরকে বড্ড খিদা পেয়েছে হুজুর, কোথায় গেলে দুটি খানা পাবো? বলে এক কাজ করো ওইখানে সাধুর কাছে যাও, সাধুর কাছে গিয়ে বলো তোমাদের কাছে কি একটা কোনো গরু আছে যার দুগ্ধ দুইয়ে নিয়ে আমার খিদা নিবারণ করবো? বলে আমাদের কাছে আছে, সেটা হলো লোহার পিতলের। বলে সেটাই দাও। খাজা গরিব নওয়াজের কাছে জানানো হলো ওটাই নিয়ে এসো। আল্লাহর হুকুমে ওটা থেকে দুগ্ধ বের করে ইনার মুরিদানকে খাইয়ে দিলে। খাজা গরিব নওয়াজ, তাই তো আমরা বলি ख्वाजा हमारा हिंद का राजा कल भी था आज भी है, कल भी था आज भी है ख्वाजा हमारा, ख्वाजा हमारा हिंद का राजा कल भी था आज भी है, सबकी जुबां पर ख्वाजा ख्वाजा
भी है कल भी था और आज भी है ख्वाजा हमारा। बोलें देखिए सुभान अल्लाह। सुभान सुन के अल्लाह, सुभान अल्लाह। ख्वाजा हमारा कि हिंदू मुस्लिम सिख ईसाई सबका दामन भरते हैं, सबका दामन भरते हैं। हिंदू मुस्लिम सिख ईसाई सबका दामन भरते हैं, सबका दामन भरते हैं। हिंदू मुस्लिम सिख ईसाई सबका दामन भरते हैं। সবাই দিনের কাছে গিয়ে কেঁদেছেন, তাদের না হিন্দু বলো খ্রিস্টান বলো আর যে আছে বলো না কেন, সবাই গিয়ে সেই দরবারে কাঁদে। আপনি যদি বলেন ওই দরবারে যাওয়া যাবে না, কিন্তু দেখুন আল্লাহর নবী তো জানিয়ে দিলেন যে ওই নবীর দরবার থেকে যারা আল্লাহর হয়ে যায় আর যারা রাসূলুল্লাহর হয়ে যায় তারা নিজে আলোকিত হয়ে যায় আর অপরকে আলো প্রদান করে। সুবহানাল্লাহ। बोलें तो आला हज़रत का शेर कि चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। যাই হোক আমার সাবজেক্টের দিকে আমি এগিয়ে যাই। বলা হলো বানি ইসরাইলের নবী ওয়াউলিয়া মিন উম্মতি, আমার উম্মতের আউলিয়াকে আমি সেই পাওয়ার দিয়েছে। এইবারে হলো ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি তারা মুর্দা জিন্দা করেছে? আপনার উম্মতে তাই করবে? বলে হ্যাঁ, আমার উম্মতের আউলিয়া যারা হবে তারা মুর্দা জিন্দা করে দেখাবে। তারা মুর্দাকে জিন্দা শুধু নয়, যে দোয়াটাই করবে না কেন সঙ্গে সঙ্গে সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ পাক বলেন কোরআনের জবান, আল্লাহ পাক বলছেন যে যারা আল্লাহর হয়ে যায়, যারা রাসূলুল্লাহর হয়ে যায়, এহ জগৎ ও পর জগতে তারা কামিয়াব হয়ে যায়। শুধু আমাদের কথা নয়, আমরা যে নবীকে মানি ওই নবীর প্রশংসা শুধু আমরা করি, এতে কারো কোনোদিন রাগ হবে না। যদি আপনি হিন্দু সাবজেক্টে যান, ও গরিব বেদিয়াদের চাঁদের ভাগ বা কোরআন কারিমে কোরআন তুলসীদাসী রামচরিত মানস পড়ুন, অন্যান্য ধর্মগ্রন্থ পড়ুন, প্রত্যেকটি ধর্মগ্রন্থে আমার নবীর নাম পেয়ে যাবেন। কেউ বলে আপনার কিনা শোনো, ইয়া দেবে সর্বভূতে শান্তি রূপে নমস্তাসৈ ও মুহাম্মাদান ইতি খাতম কালবারাশং নমস্তুতে গীতাঞ্জলি পূর্বিদায়হা। আবার কোথাও বলে লা ইলাহা হারনি পাপম ইল্লা ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ প্রাপ্তি জপে নামে মোহাম্মদ। এই জপে নামে মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে তোমাদের পাপ ধুয়ে যাবে, আর মোহাম্মদের নাম জপলে স্বর্গীয় নাম রকম তোমরা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ, মারহাবা মারহাবা। বলে দিলেন বনি ইসরাইলের নবী ওয়া আউলিয়া মিন উম্মতি। আমি খালি এখানেই আসবো ঘুরে ঘুরে, এটাকেই আপনাদের কিনতে হবে মাথায়, তাহলে কোন ওয়াহাবি আপনাদেরকে ঘোরাতে পারবে না। এটা যদি আপনার মাথায় ঢুকে যায়, কি পাওয়ার, কি ক্ষমতা দিয়েছেন বনি ইসরাইলের নবী ওয়া আউলিয়া মিন উম্মতি। বনি ইসরাইলের নবীদের যে পাওয়ার আমার উম্মতের আউলিয়াকে সেই পাওয়ার দিয়েছে, এটাই হলো কথা। তাহলে ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেমন পথ হারাকে পথ দেখাবে, তাই না? এইবারে যদি আপনি ভিতরে প্রবেশ করে দেন হিন্দুস্তানের সরজমিনে, হিন্দুস্তানটাকে নেন, যেহেতু এটা সব থেকে বড় সাবজেক্ট। হিন্দুস্তানের জমিনে কোন ওয়াহাবি মোল্লা এসে কি কলমা পড়িয়েছে? কোন ওয়াহাবি নয়, কোন মৌলবি নয়। যদি কলমা কেউ পড়িয়েছে রাসূলুল্লাহর ঘরানা পড়িয়েছে। কোন মোল্লা নয়, কোন আস্তাগফিরুল্লাহ নয়। যদি কেউ পড়িয়েছে সেটা হলো রাসূলুল্লাহর ঘরানা। কখনো পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে মুসাল্লাহ আর তসবিহ নিয়ে যুদ্ধ করেছে, কখনো
আপনার কিনা যোগী জয়পালের সঙ্গে যুদ্ধ করেছে আর আব্দুল্লাহ বেয়াবান বানিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, জিনার একটু আগে শরীর খারাপ করছিল, আলহামদুলিল্লাহ আল্লাহর বিশেষ রহমত, ওলি আল্লাহর নিগাহে উনি ভালো আছেন। সকলে আলহামদুলিল্লাহ। কোনো অসুবিধা নেই, ভালো আছেন। আরেকটা খবর, একজনের একটা মোবাইল হাতছুট হয়ে গিয়েছে, বারবার উনি আসছেন, বলতে বাধ্য করছেন। যিনি মোবাইলটা পেয়েছেন আপনার সততার পরিচয় দিয়ে একটু মোবাইলটা দিয়ে দেবেন। মোবাইল একটা দরকারি জিনিস, যিনি মোবাইলটা পেয়েছেন আপনি দয়া করে মোবাইলটা ওনাকে দিয়ে দেবেন। মোবাইল যিনি পেয়েছেন দরকারি জিনিস দিয়ে দিন। দরবারে এসেছে, দরবারের মানও রাখে, আর নিজে যে আপনি সততা সেটা পরিচয়ও দেবেন। তো আমার কোথায় ছিলাম আমি, মনে আছে? হিন্দুস্তানের সরজমিনে পৃথ্বীরাজ চৌহান, পৃথ্বীরাজ চৌহানের মা যে ছিলেন তিনি গণককার ছিলেন। বলছে বাবা তোমার সাথে যুদ্ধ করার জন্য 40 জন আসছে। ওই তাই হয় নাকি, ওরা কি করবে? 40টা মানুষ আর আমার কোথায় হাজার হাজার লক্ষ লক্ষ হাতি ঘোড়া রয়েছে, কত সৈন্য, ওদেরকে এক এক করে ধাবা দিলেই শেষ। বলছে বাবা ও তালোয়ার নিয়ে যুদ্ধ করবে না রে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহকে মন দিয়ে দেবে কুল কায়নাত তার গোলাম হয়ে যাবে। যে আল্লাহর হয়ে যাবে, যে রাসূলুল্লাহর হয়ে যাবে, কুল কায়নাত তার গোলাম হয়ে যাবে। খাজা গরিব নওয়াজ